গড ইজ অলমাইটি। তো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছেন। আজকে আমরা কথা বলবো কমপ্লিমেন্ট এবং অবজেক্ট নিয়ে। আমরা অনেকেই ভার্বের পরে যদি কোনো ওয়ার্ড বা ফ্রেজ দেখি তাহলে সেটিকে অবজেক্ট মনে করি, কিন্তু সবসময় এটি অবজেক্ট হয় না। সেটি আজকে আমরা দেখি। কমপ্লিমেন্ট এর অর্থ হলো পরিপূরক। পরিপূরক, এই পরিপূরক হচ্ছে দুই প্রকার: সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অবজেক্টিভ। কমপ্লিমেন্ট হচ্ছে দুই প্রকার, সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট সাবজেক্টকে ইঙ্গিত করে এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট অবজেক্টকে ইঙ্গিত করে। আমরা এখন এটি ক্লিয়ারলি দেখব। I am a teacher. He is a student. They are farmers. She is a singer. তো দেখুন, এখানে আমরা চারটি বাক্য লিখে ফেলেছি। তো চারটি বাক্যর ভিতরে এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, এটি আজকে আমরা ক্লিয়ার করব। তো দেখুন, এখানে লিখেছি আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। এখানে দেখুন এম যে ভার্বটি রয়েছে, এই ভার্বের পরে ওয়ার্ড বা ফ্রেজ থাকলে এটি কিন্তু সবসময় অবজেক্ট হবে না, এটি কমপ্লিমেন্টও হতে পারে। এখন কিভাবে আমরা বুঝব? তো দেখুন, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। তো এখানে আই যে ব্যক্তি, আই যিনি, এবং এই একজন শিক্ষক, ইনি কিন্তু একই ব্যক্তি। তো আই যিনি, একজন শিক্ষক, একই কিন্তু ব্যক্তি। একই ব্যক্তির ভিন্ন পরিচয়কে বলা হয় কমপ্লিমেন্ট। তো একই ব্যক্তির ভিন্ন পরিচয়কে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট অথবা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এটা সাবজেক্টকে নির্দেশ করে তখন বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং অবজেক্টকে নির্দেশ করলে তখন বলা হয় অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এখানে দেখুন, সাবজেক্টকে কিন্তু ইঙ্গিত করেছে। আই ব্যক্তিটি কে? একজন শিক্ষক। একজন শিক্ষক যে, আইও সেই একই ব্যক্তি। তো এখানে কিন্তু এই যে টিচার, এটি কিন্তু অবজেক্ট নয়। কিন্তু অনুরূপভাবে দ্বিতীয় বাক্যে দেখেন, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। তাহলে এখানে হি যে ব্যক্তি, একজন ছাত্র কিন্তু একই ব্যক্তি। হি যে ব্যক্তি, একজন ছাত্র, একই ব্যক্তি। তাহলে এই স্টুডেন্ট, এটি হচ্ছে কমপ্লিমেন্ট। হি যে ব্যক্তি, স্টুডেন্ট একই ব্যক্তি, হির একটি ভিন্ন পরিচয়। তো এটি হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে এটি বলেছে। 3 নম্বর বাক্যে দেখুন, দে আর ফার্মার্স, তারা কৃষক। এখানে দেখুন, দে যে সাবজেক্টটি রয়েছে আর যে ফার্মার্স এই শব্দটি রয়েছে, একই ব্যক্তি কিন্তু। দে যারা, তারাই কৃষক। তাহলে দের কিন্তু আলাদা একটি পরিচয়, নতুন একটি পরিচয়, কৃষক। তাহলে এখানে ফার্মার শব্দটি কমপ্লিমেন্ট। এটি কিন্তু অবজেক্ট নয়। অবজেক্ট কীভাবে আমরা চিনব, আমরা কিন্তু একটু পরে আসতেছি আলোচনায়। শি ইজ আ সিঙ্গার, সে একজন গায়ক, গায়িকা। শি ইজ আ সিঙ্গার, সে একজন গায়িকা। তাহলে এখানে দেখুন, শি যে ব্যক্তি আর সিঙ্গার কিন্তু একই ব্যক্তি। শি সম্পর্কে আলাদা একটি পরিচয়, কিন্তু শি যিনি, একজন সিঙ্গারও একই ব্যক্তি। তো এই শি সম্পর্কে আলাদা একটি পরিচয় দেওয়া হয়েছে, এখানে এটি একটি কমপ্লিমেন্ট। যেহেতু এগুলো সাবজেক্ট সম্পর্কে বলেছে, তাই এগুলোকে বলা হয় সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার আশা করি বিষয়টি। তো কমপ্লিমেন্ট রয়েছে আবার 3 রকমের। এই একগুলো আমরা দেখলাম। যদি বলি শি ইজ আ নার্স, সে একজন সেবিকা। তাহলে এখানে আ নার্স, এটি হচ্ছে
সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অথবা এটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি, যেহেতু নাউনের কাজ করেছে, নাউন ফ্রেজ। তো এটাকে আমরা নাউন কমপ্লিমেন্ট বলতে পারি, নাউনের কাজ করেছে। যদি লিখি হি ইজ হ্যাপি, সে সুখী, এখানে হি সম্পর্কে কিন্তু হ্যাপি শব্দটা আসছে। তা হ্যাপি কে? সে। কিন্তু এটাকে আমরা অ্যাডজেক্টিভও বলতে পারি, আবার অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও বলতে পারি। অ্যাডজেক্টিভও বলতে পারি, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টও বলতে পারি। হ্যাপি, সে সুখী, তাহলে এটাকে অ্যাডজেক্টিভও বলতে পারি, অন্যথায় অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বলতে পারি। হি ওয়ার্কস ওয়েল, সে ভালোভাবে কাজ করে। কেমন কাজ করে? ভালোভাবে কাজ করে। তাহলে এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়ার্ক ভার্ব। কাজ করে কেমন কাজ করে? ভালোভাবে কাজ করে। তাহলে এখানে ওয়েল হয়েছে অ্যাডভার্ব, অন্যথায় এটি অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো 3 প্রকারের কমপ্লিমেন্ট আমরা পেলাম, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। তো এগুলো আসলে আশা করি আমরা ক্লিয়ার হয়ে গেছি যে এটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। এখন থেকে এগুলো আমাদের আর ভুল হবে না আশা করি। তো কমপ্লিমেন্ট আমরা চিনলাম। এখন আমরা দেখব অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্যটাকে। আমরা কমপ্লিমেন্ট দেখলাম, এখন দেখব আমরা অবজেক্ট। এর অর্থ হচ্ছে কর্ম। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আই সাবজেক্ট, ডু ভার্ব, দ্য ওয়ার্ক এখানে অবজেক্ট। কারণ কি? আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। দেখুন এখানে আই যে ব্যক্তি আর দ্য ওয়ার্ক কি একই ব্যক্তি? দুজন কিন্তু আলাদা। এটি হচ্ছে পার্থক্য। কমপ্লিমেন্টের ভিতরে দেখবেন কমপ্লিমেন্ট হি ইজ আ ড্রাইভার, সে একজন চালক। আর ড্রাইভার যে হি কিন্তু একই, হি হচ্ছে একজন ড্রাইভার। এখানে কিন্তু আই যে দ্য ওয়ার্ক একই ব্যক্তি বা বস্তু না, কিন্তু এটি কিন্তু আলাদা। এটি হচ্ছে কিন্তু পার্থক্য কমপ্লিমেন্টের ভিতর, এটি হচ্ছে পার্থক্য। সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যেটি আলাদা বলবে সেটি হচ্ছে কিন্তু অবজেক্ট, এবং সাবজেক্ট বা অবজেক্ট সম্পর্কে যেটি একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটি হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে এখানে দেখুন আই আর দ্য ওয়ার্ক কিন্তু একই ব্যক্তি বা বস্তু না, এরা কিন্তু আলাদা। উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। এখানে উই হচ্ছে সাবজেক্ট, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। তাহলে উই আর ক্রিকেট কিন্তু একই ব্যক্তি বা বস্তু না, এরা কিন্তু আলাদা জিনিস। কিন্তু কমপ্লিমেন্ট কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। ক্লিয়ার? উই প্লে ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। ক্রিকেট এক জিনিস, উই হচ্ছে আরেক জিনিস। তো এটি হচ্ছে অবজেক্ট। এখন অবজেক্ট আমরা কিভাবে চিনব? যদি আমরা ভার্বকে প্রশ্ন করি, আমি কি করি, কাজ করি, তাহলে কির মাধ্যমে আমরা অবজেক্টটি পেয়েছি। যদি বলি যে হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। সে কাকে সাহায্য করে? কাকে সাহায্য করে? আমাকে সাহায্য করে। তাহলে এখানে মি আর হি কিন্তু একই ব্যক্তি না, কিন্তু হি একজন, মি আর একজন। এটাই হচ্ছে অবজেক্টের পার্থক্য। কমপ্লিমেন্টের মধ্যে একই জিনিস বুঝাবে, অবজেক্টের মধ্যে আলাদা জিনিস বুঝাবে। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। কমপ্লিমেন্ট আরেকটি জিনিস রয়ে গেছে, কমপ্লিমেন্ট অবজেক্টিভ কমপ্লিমেন্ট। যদি বলি উই মেড হিম ক্যাপ্টেন, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে অধিনায়ক বানালাম। উই মেড হিম, তো এখানে হিম হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট সম্পর্কে আলাদা একটি বাড়তি পরিচয়। যেরকম শি ইজ আ নার্স,
এখানে নার্স শব্দটি একটি কমপ্লিমেন্ট, এটি সাবজেক্ট সম্পর্কে আলাদা পরিচয় দিয়েছে, এটি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, কিন্তু এখানে অবজেক্ট সম্পর্কে আলাদা একটি পরিচয় দিয়েছে। হিম সম্পর্কে, হিম উই মেড হিম, হিম যে ব্যক্তি তাকেই কিন্তু আমরা ক্যাপ্টেন বানালাম, তাহলে ক্যাপ্টেন আর হিম কিন্তু একই ব্যক্তি। তো এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট এবং এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। কমপ্লিট। আরেকবার আমরা দুটো বাক্য লিখব। আই অ্যাম আ ডক্টর, আমি একজন ডাক্তার। হি হেল্পস দ্য ম্যান। দুটো বাক্য আমরা লিখলাম। এখন এখানে কোনটি কমপ্লিমেন্ট এবং কোনটি অবজেক্ট? দুটো বাক্য লিখলাম। আই অ্যাম আ ডক্টর, হি হেল্পস দ্য ম্যান। আই এখানে সাবজেক্ট, হি এখানে সাবজেক্ট, অ্যাম হচ্ছে এখানে ভার্ব, হেল্পস হচ্ছে এখানে ভার্ব। এখানে একটি ফ্রেজ রয়েছে, এখানে একটি ফ্রেজ রয়েছে। তো এই দুটো বাক্যর মধ্যে কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট, এটা আপনারা কমেন্টে সবাই জানাবেন। তো ভিডিওটি যদি দেখে থাকেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, আশা করি এ দুটো আপনি উত্তর দিতে পারবেন অতি সহজে। এখানে আর ডক্টর, এটি কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? এখানে দ্য ম্যান, এটি কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখে থাকেন মনোযোগের সহিত, আপনি নিঃসন্দেহে এক চান্সই এ দুটো উত্তর পেরে যাবেন। তো সকলের কাছে আশা করছি যে এই দুটো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কোনটি অবজেক্ট এবং কোনটি কমপ্লিমেন্ট। তো ডিয়ার ভিউয়ার্স, that's all for today. Thank you so much for watching this video. If you like this video, please like, comment and share so that I can make so many important videos for all of you. That's all for today. God is Almighty.